দর্শক যেমনটা জানাচ্ছিলাম যে সকাল থেকে নির্দিষ্ট পয়েন্ট থেকে ভোটের মালামাল বিভিন্ন কেন্দ্রে চলে গেছে। এই সংক্রান্ত বিষয় জানতে আরও একটি ভোট কেন্দ্রে যুক্ত হব। রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ, যুক্ত হচ্ছি তার সাথে। আজাদ, আপনি যেখানে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ভোটের প্রস্তুতি কেমন সম্পন্ন হয়েছে? সার্বিক পরিস্থিতি জানাবেন, নিরাপত্তার বিষয়টি উল্লেখ করবেন। ৩ নম্বর কেন্দ্রে অবস্থান করছি। ১৬০০-র উপরে ভোটার রয়েছেন। আধা ঘন্টার মধ্যে বিজিবির একটি স্ট্রাইকিং ফোর্স একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা এসে দেখে গেলেন যে এখানকার প্রত্যেকটা বুথে নির্বাচনী সরঞ্জামগুলো ঠিকমতো পৌঁছেছে কিনা, কিংবা এই যে ৩ নম্বর কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রের মধ্যে ৪টি বুথ রয়েছে। ৩টি বুথ পুরুষদের ভোট দেওয়ার জন্য, আর একটি বুথ রয়েছে নারী ভোটারদের জন্য। পক্ষ থেকে যেসব স্ট্রাইকিং ফোর্স বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা এসছেন তারা যাচাই করার চেষ্টা করেছেন যে এখানে আনসার, ভিডিপি বা পুলিশ সদস্য প্রত্যেকটা কেন্দ্রে যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ সবাই অবস্থান নিচ্ছেন কিনা, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়গুলো তারা জেনেছেন। প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছেন এবং নির্বাচনী যে সরঞ্জামগুলো, ব্যালট বাক্স, ব্যালট পেপার বা সিল, অন্যান্য যা যা কালি বা উপকরণ রয়েছে সেগুলোও ঠিকমতো আছে কিনা সেটিও তারা এখানে দেখার চেষ্টা করেছেন। আমরা যেটি দেখলাম যে এখানে মোটামুটি এরই মধ্যে সব কিছু এসে পৌঁছে গেছে। একটু কথা বলার চেষ্টা করব এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমতিয়াজ আহমেদের সঙ্গে। একটু জানতে চাই যে আপনার এখানের প্রস্তুতি, নিরাপত্তা সব মিলে কি অবস্থায় আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে দুপুরের দিকে কেন্দ্রে মালামাল নিয়ে এসেছি। এখানে আমাদের সাথে আনসার, বিটিপি, পুলিশ অবস্থান করছে। আমরা সহকারী প্রিজাইডিং অফিসার সহ সকল নির্বাচনী কর্মকর্তা এখানে বর্তমানে কেন্দ্রের মধ্যে অবস্থান করছি। আর আমাদের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী আছে, বিজিবি আছে, সবাই খোঁজখবর নিচ্ছে। বিশেষ স্পেশাল ব্রাঞ্চ থেকে লোকজন এসে দেখে গেছে। তো এখানে আমার পরিস্থিতি মনে হচ্ছে খুবই ভালো এবং খুব একটা সুস্থ ক্রেডিবল ইলেকশন হবে আগামীকাল। এজন্য আমরা অপেক্ষায় আছি। আপনার সঙ্গে সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে বা অন্যান্য আর কারা দায়িত্ব পালন করছেন, কতজন করে আছে? জি, আমার এখানে হচ্ছে সহকারী প্রিজাইডিং আছে 4 জন, আর পোলিং অফিসার আছে হচ্ছে 8 জন। টোটাল আমরা 13 জন এখানে আসছি। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা বোধ হচ্ছে কি? এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সমস্যা ফিল করছি না। এখানে পরিবেশটা খুবই ভালো। আমরা সব কেন্দ্র সাজিয়েছি, কক্ষগুলো সাজিয়েছি। আমরা মোটামুটি সব কাজ সম্পন্ন করেছি। রাত পোহালেই ভোট হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু কথা বলতে চাই। এই কেন্দ্রটা একটু আমার কাছে বিশেষ। আমি নিজেও এই কেন্দ্রের ভোটার এবং 2008 সালে সবশেষ ভোট দিয়েছিলাম। এখানকার কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে এরই মধ্যে আপনি জেনেছেন। তবে একটা সমস্যা সব কিছুর পরেও থেকে যায়, সেটা হচ্ছে যে শীত যেহেতু প্রায় শেষই হয়ে গেছে বলা যায়, তারপরে মশার উপদ্রবটা খুবই বেশি। কোনো কেন্দ্রে আমরা দেখেছিলাম আইনশৃঙ্খলা বাহিনী বা র্যাবের পক্ষ থেকে সেখানে মশা নিরোধক ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এই ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তারা রাতভর অবস্থান করবেন, কারণ রাত পোহালেই যেহেতু ভোট তারা গ্রহণ করার প্রক্রিয়া শুরু করবেন। কিন্তু মশার উপদ্রবের কারণে তাদের অনেকটাই বলা যায় যে অতিষ্ঠ হয়ে আছেন। এই বিষয়ে যদি নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট কেউ ব্যবস্থা নেয় সেই বিষয়ে তাদের আহ্বান জানিয়েছেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।